নির্বাচনের পর থেকে হালুয়াঘাটে এবং ধোবাউড়ার বিভিন্ন স্থানে এই যে ঘোড়া প্রতীকের সমর্থকরা ব্যাপক উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে। তারা ধানের শীষের নেতা কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা হামলা, হুমকি এমনকি মারধর করে, এবং যার ফলে অনেকে আজকে আহত হয়েছে। স্বদেশী ইউনিয়নের একটা ছেলে, সে তার বাবার কাছে গত 2 দিন আগে ঘোড়ার সমর্থকরা তার ঘোড়ার পক্ষে ভোট চাইতে গেছিল। তিনি বলছেন যে আমি ধানের শীষ করি, আমি তোমাদের ভোট দিতে পারবো না। তখন সেই লোকরা তাকে মানে হুমকি দিয়ে যায়, আচ্ছা দেখবো তোমাকে। এই আজকে নির্বাচনের পরে এবং সে মিথ্যা একটা অভিযোগ দিয়ে তাকে না পেয়ে তার ছেলেকে বেদম প্রহার করে তাকে মেরে ফেলে। আমরা প্রশাসনকে বলছি অবিলম্বে 6 ঘন্টার মধ্যে এগুলো বন্ধ করতে হবে, এবং যারা এগুলোর জন্য দায়ী তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসা হয়, আমি নিজে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামবো। আমি তাদেরকে 6 ঘন্টার মধ্যে এই যে বাঘাইতলায় যে আমাদের অফিসে হামলা করছে সন্ত্রাসী শামীম এবং তার লোকদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এই যে ইমন হত্যার যারা আসামি তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এছাড়াও কালিয়ানীকান্দা সহ নড়াইল, ধুরাইল, বিলডোরা এইসব জায়গায় তারা যে হামলা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যান্য প্রার্থীদের বান্ডেলের মধ্যে আমার ধানের শীষের ব্যালট ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গায় যখন এটার প্রতিবাদ হয়েছে, সেখানে তারা যখন এটা আবার পুনর্গণনা করেছে, কোনো জায়গায় 250 ধানের শীষের ব্যালট ঘোড়ার রিক্সার ব্যালটের মুড়ি থেকে বের করা হয়েছে। কোনো জায়গায় 41টা, কোনো জায়গায় 39টা, এরকম যে সারা উপজেলাতে হয় নাই, এটা কি নিশ্চয়তা আছে? এই জন্যই আমরা পুনর্গণনার আহ্বান জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এগুলো কেন করা হয়েছে। যাদেরকে পোলিং অফিসার নিয়োগ করা হয়েছিল, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা, তারা পক্ষপাত দুষ্ট এবং তারা অনেকে আওয়ামী লীগের মানে সমর্থক। তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে অবজেকশন দিয়েছিলাম, সেই অবজেকশনকে তারা গ্রাহ্য করে নাই।